প্রায় প্রত্যেক বাড়িতে বা বাসাবাড়িতে এই ধরনের এলইডি বাল্বগুলো ব্যবহার করা হয়। এই এলইডি বাল্বগুলোর ম্যাক্সিমাম ক্ষেত্রেই যে সমস্যাটা হয়, এলইডি বাল্বগুলো বেশি দিন ধরে longevity হয় না। অল্প দিনে এলইডি বাল্বগুলো নষ্ট হয়ে যায়। বা এলইডি বাল্বগুলো যখন খারাপ হয়, রিপেয়ারিং করার পর কোনো জায়গায় হয়তো রিপেয়ারিং করা হলো বা নিজেরাই রিপেয়ারিং করলেন। রিপেয়ারিং করার পর এলইডি বাল্বগুলো খুব বেশি হলে ১ সপ্তাহ, ১০ দিন, ১৫ দিন এরকম longevity হয়। তার বেশি এই এলইডি বাল্বগুলোকে ব্যবহার করতে পারা যায় না, আবার নষ্ট হয়ে যায়। কেননা এই এলইডি বাল্বগুলো মার্কেট থেকে কিনতে গেলে মিনিমাম ৳১০০ থেকে ৳১৫০ দাম নেবে। এই খরচাটা পুরোপুরিভাবে আপনাদের বেঁচে যাবে। কেননা একবার যদি এলইডি বাল্ব কেনেন আর আপনাদেরকে কোনো রকমভাবে এলইডি বাল্ব আর কিনতে হবে না। কিভাবে আপনারা এলইডি বাল্বগুলোকে দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন বা কিভাবে আপনারা একটা এলইডি বাল্ব কেনার পর আপনাদের আর এলইডি বাল্ব কেনার কোনো রকম প্রয়োজন পড়বে না, সেরকম আমি সিস্টেম আপনাদেরকে দেখিয়ে দেবো। পুরোপুরিভাবে ৳১ থেকে ৳১৫০ আপনাদের বেঁচে যাবে। কিভাবে আপনারা ৳১ থেকে ৳১৫০ বাঁচাবেন বা কিভাবে এলইডি বাল্বগুলোকে আপনারা ৫ থেকে ৬ বছর ব্যবহার করবেন, আমি আপনাদেরকে একদম একটা সহজ সরল সিস্টেম দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা করে আপনারা ৫ থেকে ৬ বছর এলইডি বাল্বগুলোকে অনায়াসে ব্যবহার করতে পারেন। কেননা এই এলইডি বাল্বগুলো আপনাদেরকে আগেও বলেছি, এখনও একবার বলে দিচ্ছি। কেননা এলইডি বাল্বগুলো যখন এমনি নতুন অবস্থায় চলে ঠিক আছে। তারপরে যখন প্রবলেম হতে ধরে বা যখন খারাপ হতে সমস্যা হয়, তখন কিন্তু খারাপ হয়েই যায়। আমি যে সিস্টেমটা দেখাবো, এই সিস্টেমটা করে কোনো মতেই এলইডি বাল্বগুলোকে আপনারা খারাপ করতে পারবেন না 100%। ৫ থেকে ৬ বছর বা আরও বেশি আপনারা ব্যবহার করতে পারবেন। এক কথায় এলইডি বাল্বগুলোকে একবার কিনবেন, আর আপনাদের কেনার কোনো প্রয়োজন পড়বে না। আমি আপনাদেরকে সহজ সরল সিস্টেমে দেখিয়ে দেবো। তার আগে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। এখানে এবার এলইডি বাল্বটা ১ম এ আমি টেস্ট করে দেখিয়ে দেবো এখন কি কন্ডিশন আছে, পুরোপুরিভাবে ডেড কন্ডিশনে আছে, কি এলইডি বাল্বটা জ্বলছে বা কি সমস্যা হয়ে আছে আমি আপনাদেরকে দেখিয়ে দেবো। দেখিয়ে দেওয়ার পর তারপরে আমি এলইডি বাল্বটাকে পুরোপুরিভাবে আমি রিপেয়ারিং করে দেখাবো আপনাদেরকে, কিভাবে আপনারা রিপেয়ারিং করবেন। রিপেয়ারিং করার পরও আপনারা কিভাবে দীর্ঘদিন এলইডি বাল্বটাকে ব্যবহার করবেন, আমি আপনাদেরকে সবকিছু ডিটেইলসে দেখিয়ে দেবো। এখানে ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে এলইডি বাল্বটাকে আমি সংযুক্ত করব। সংযুক্ত করে দেখে নেবো এখানে কি পজিশনে আছে। এখন দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা কোনো রকমভাবেই জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন পুরো ডেড কন্ডিশনে আছে। কেননা এইখানে এবার আমি এইখানে ১ম এ ডিফিউজারটা খুলে নেবো। তারপরে যদি সমস্যা হয় B22 ক্যাপ খুলবো। তারপরে আরও যদি কিছু সমস্যা হয়, সবকিছু আমি খুলে আপনাদেরকে ডিটেইলসে দেখিয়ে দেবো। আপনারা যাতে করে এই এলইডি বাল্ব যে বারবার করে নষ্ট হচ্ছে, সেই নষ্ট হওয়া থেকে পুরোপুরিভাবে আপনারা রেহাই পাবেন। 100% আপনারা দীর্ঘদিন ধরে এলইডি বাল্বটা ব্যবহার করতে পারবেন। এইখানে এইভাবে এই ক্যাপটা এইভাবে খুলবো। এইভাবে আপনারা চাপ দেবেন। চাপ দেওয়ার পর এইভাবে এরকম চাপ দিলেই এলইডি বাল্বটা খুলে যাবে। এখানে দেখতে পাচ্ছেন খুলে গেল। এবার এখানে আমি সাপ্লাইটা দেখে নেবো। এখানে আউটপুট যে সাপ্লাইটা থাকে, সেই সাপ্লাইটা কত ভোল্ট আছে আমি দেখে নেবো। আপনাদের যদি মাল্টিমিটার না থাকে, আপনাদের কোনো রকম ভোল্ট চেক করার দরকার নাই। আমি সে প্রসেসও বলে দেবো। কিভাবে আপনারা বুঝবেন যে এই ভোল্টেজটা আছে কি নাই, আমি সবকিছু আপনাদেরকে ডিটেইলসে বলে দেবো। কেননা এই কাজগুলো আপনারা যে কেউ করতে পারবেন। যেকোনো ভাই এই কাজটা করতে পারবেন। কোনো ভাইদের এই কাজটা করতে কোনো রকম সমস্যা হবে না। আমি এখন এই মুহূর্তে ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করলাম। সংযুক্ত করে আমি দেখে নেবো এখানে ভোল্টেজটা কত হয়। পুরো ভিডিওটা দেখবেন, না হলে আপনারা কোনো কিছু বুঝতে পারবেন না। এখানে এসি আমি ২০০ রেঞ্জে রাখবো। এখানে ৬০০ রেঞ্জ আছে, ৬০০ রেঞ্জে রাখবো। ৬০০ রেঞ্জে রেখে এইখানে আমি এখানে ডিসি আ আ সরি এখানে ডিসি ২০০ রেঞ্জে রাখবো। কেননা আউটপুট যে ভোল্টেজটা আছে পুরোপুরি ডিসি আছে। এসি ভোল্টেজ চেক করব না, ডিসি ভোল্টেজ চেক করছি। তো ডিসি ভোল্টেজ চেক করার জন্য আমি ডিসি ২০০ রেঞ্জে রাখলাম মাল্টিমিটারে। এখানে এবার ভোল্টেজটা দেখে নেবো কত ভোল্টেজ আছে। এখানে ভোল্টেজটা যখন দেখবো কোনো রকমভাবে হাত দেবেন না। এখানে মাইনাস ভোল্টেজ দেখাচ্ছে, কোনো রকমভাবেই ভোল্টেজ দেখাচ্ছে না। এখানে আমি দেখে নেবো ভোল্টেজ। এখানে দেখতে পাচ্ছেন কোনো রকমভাবেই ভোল্টেজ কোনো কিছু শো করছে না। এখানে এবার ভিতরে ডাইভার্ট সার্কিট দেখে নেবো। এখানে এসি ভোল্টেজটা আমি চেক করে দেখে নেবো এখানে এসি ভোল্টেজ দিচ্ছে নাকি। এখানে দেখতে পাচ্ছেন এখানে একটা ভোল্টেজ আমি পাচ্ছি। এখানে এসি ১০৩ ভোল্টেজ পাচ্ছি। এখানে দেখে নেবো আমার এখানে সাপ্লাই ঠিক আছে নাকি। এখানে ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই আসছে। এখানে আমি দেখে নিচ্ছি। এখানে ভোল্টেজটা কত আছে। উম এখানে মাল্টিমিটারটা একটু লক্ষ্য রাখবেন। এখানে ভোল্টেজ দেখে নিচ্ছি। এখানে দেখুন। এখানে ১০৩ ভোল্টে আছে। তার মানে এসি ভোল্টেজ দেখাচ্ছে ১০৩। আমি যখন ডিসিতে চেক করলাম এইখানে মাল্টিমিটারে আপনারা দেখতে পাচ্ছেন এই দিকটা ডিসি ভোল্ট আছে। আর এদিকটা এসি চিহ্নিত করা আছে এখানে দেখতে পাচ্ছেন। এসি ভোল্টেজ চেক করে দেখলাম এখানে আমি। এখানে দেখছি
এখানে ৯৯ ভোল্ট আছে। এখানে দেখতে পাচ্ছেন ৯৯, ১০৮, ১০২ এরকম ভোল্টেজ আছে। এবার আমি এখানে ভোল্টেজটা আপনারা বুঝতে পারলেন, এখানে ভোল্টেজ আউটপুট ভোল্টেজ দিচ্ছে। তার মানে এখানে ডাইরেক্ট ২২০ ভোল্ট এসি সাপ্লাই আছে, এতে কোনো সন্দেহ নেই। এইখানে আমি তারগুলোকে ১ম এ খুলে নেব। এখানে যে দুটো তার আছে এই তারগুলোকে খুলে নেব। এখানে সোল্ডারিং আয়রন দিয়ে আমি তারগুলোকে খুলে নেব। তারগুলোকে খুলে নিয়ে আমি বাকি যে প্রসেস আছে, যে পদ্ধতি আছে, আমি আপনাদেরকে সবকিছু ডিটেইলসে দেখিয়ে দেবো। যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম কোনো কিছু যেন সমস্যা না হয়, আর কোনো জায়গায় যেন না নিয়ে যাওয়ার দরকার পড়ে। আমি একটু এখানে পেস্ট দিয়ে নেব। পেস্ট দিয়ে নিয়ে এই কাজটা করলে সুবিধা হয়। আর যদি পেস্ট নাও দেন তাহলেও করতে পারবেন। তো পেস্ট দিলে তাড়াতাড়ি করে এই কাজটা করতে পারবেন। এইখানে দেখতে পাচ্ছেন, এখানে এই মুহূর্তে কোনো রকমভাবেই সোল্ডারিং আয়রনটা এখানে কাজ হচ্ছে না। তবে সোল্ডারিং আয়রনটা এই মুহূর্তে আমার সুইচ দেওয়া নাই। সুইচটা অন করব, কেননা এখানে ঠান্ডা হয়ে আছে পুরো। এইখানে আপনারা পেস্ট দেবেন। পেস্ট দিয়ে তারপরে এই কাজটা করবেন। এই জায়গাটা এইভাবে আমি পেস্ট দিয়ে নেব। এখানে দেখতে পাচ্ছেন এই জায়গাটা এভাবে পেস্ট দিয়ে নেব। পেস্ট দিয়ে নিয়ে আপনাদেরকে ১ম এই বলেছি এলইডি বাল্বগুলোকে কিভাবে ৫ থেকে ৬ বছর ব্যবহার করবেন। আমি সবকিছু আপনাদেরকে ডিটেইলসে বলে দেবো বা দেখিয়ে দেবো, যাতে করে এই কাজটা করতে আপনাদের কোনো রকম সমস্যা না হয়। আবার কিছু, কিছু ক্ষেত্রে এই এলইডি বাল্বগুলো রিপেয়ারিং করার পর সঙ্গে এলইডি বাল্বগুলো এখানে উপরে যে এমসিপিসিবি প্লেটগুলো আছে, এখানে দেখতে পাচ্ছেন, এখানে যে এমসিপিসিবি প্লেটগুলো আছে, এই প্লেটগুলো অনেক রকম সমস্যা হয়, নষ্ট হয়ে যায়। যাতে না নষ্ট হয় আমি সেরকমই কিছু পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো। এক কথায় ডিটেইলসে আপনাদেরকে বলে দেবো এলইডি বাল্বগুলোকে কিভাবে আপনারা পুরোপুরিভাবে দীর্ঘদিন ব্যবহার করতে পারবেন কোনো রকম সমস্যা ছাড়া। যেকোনো ওয়ার্ডের যেকোনো কোম্পানির এলইডি বাল্বকে আপনারা একদম সহজভাবে ব্যবহার করে নিতে পারবেন। এখানে আমি সোল্ডারিং আয়রনটা সুইচ দিয়ে নিয়েছি। এখানে গরম হয়েছে নাকি দেখে নেবো। এই মুহূর্তে এখন সেইভাবে গরম হয়নি। তো এইখানে সোল্ডারিং আয়রনটা একটু না গরম হলে এখানে যে রাংগুলো আছে, রাংগুলো গলবে না। আর না গললে সোল্ডারিং আয়রনটা পরিষ্কারভাবে ভালো করে একটু, এখানে দেখতে পাচ্ছেন ধোঁয়া আসছে। তার মানে আরেকটু গরম হতে হবে। আরেকটু না গরম হলে এখানে দেখতে পাচ্ছেন রাংটা গলছে না। এখানে এই মুহূর্তে রাংটা গলছে। তার মানে এখন পুরোপুরিভাবে এখানে রাংটা এবার গলে যাবে। কেননা এই কাজগুলো করতে গেলে সোল্ডারিং আয়রন পুরোপুরিভাবে যদি না হিট হয়, প্রপারভাবে হিট না হলে, তাহলে এই কাজটা করতে পারবেন না। কেননা সোল্ডারিং আয়রন আপনারা কিভাবে ব্যবহার করবেন বা সোল্ডারিং আয়রন কিভাবে লংজিভিটি বাড়াবেন বা সোল্ডারিং আয়রন কিভাবে কুইকভাবে কাজ করবেন, সেইসব বিষয় নিয়ে অলরেডি আমার ভিডিও আমার চ্যানেলে আপলোড করা আছে। অবশ্যই আপনারা দেখে নেবেন। সোল্ডারিং আয়রনের যে এই বিটটা আছে, এই বিটটা কিভাবে আপনারা সুন্দর পরিষ্কার রাখবেন, আমি সবকিছু ডিটেইলসে আমি ভিডিও তৈরি করে দিয়েছি আপনাদের জন্যে। আপনারা অবশ্যই ভিডিওগুলো দেখে আসবেন। তাহলে আপনাদের এই কাজগুলো করতে সুবিধা হবে। এইখানে আমি তারটাকে খুলে নেবো। এখানে দেখতে পাচ্ছেন, এখানে সোল্ডারিং আয়রন ঠিকঠাকভাবে যদি না গরম হয়, তাহলে কিন্তু এই কাজগুলো আপনারা করতে পারবেন না। ওইজন্য সোল্ডারিং আয়রন ঠিকঠাকভাবে একটু গরম করে নিই। কেন এখানে রাংগুলো পুরানো রাং থাকে, রাংগুলো সহজে গলতে চায় না। এখানে দেখতে পাচ্ছেন রাংগুলো সহজে গলছে না। এখানে বেশি করে একটু পেস্ট দিয়ে নেবেন। পেস্ট দিয়ে নিয়ে বা এখানে একটা কাজ করবেন আপনারা, এখানে যে রাংটা গলছে না দেখতে পাচ্ছেন, এখানে একটু রাং নিয়ে নেবেন। নতুন করে একটু রাং নিয়ে এখানে ভালো করে এখানে আরেকটু সোল্ডারিং করে নেবেন। এখানে সোল্ডারিং করে নেবেন। এখানে নতুন করে একটু রাং দিয়ে নেবেন। এখানে নতুন করে একটু রাং দিয়ে নিলাম। এটাও একটু রাং দিয়ে, কেননা পুরানো কিছু, কিছু রাং থাকে, সেই রাংগুলো সহজে গলতে চায় না। অনেক রকম সমস্যার কারণ হয়ে যায়। তো এইভাবে একটু আ নতুন রাং একটু দিয়ে নেবেন। তাহলে কি হবে? রাংগুলো সহজে গলে যাবে। আর এইখানে দেখতে পাচ্ছেন, এইখানে যে দুটো পয়েন্ট আছে, ওই পয়েন্টে একটু করে পেস্ট দিয়ে নেবেন। পেস্ট দিয়ে নিলে কাজগুলো করার আপনাদের অনেকটা সুবিধা হবে। এখানে আমি আরেকটু আপনাদের ক্ষেত্রেও এরকম হয়, সোল্ডারিং আয়রনগুলো ঠিকঠাকভাবে গলে না, এরকম একটা সমস্যা হয়। তো এখানে আমি আরো একটু ভালো করে পেস্ট দিয়ে নিলাম। পেস্ট দিয়ে নিয়ে এখানে আমি সুন্দরভাবে এখানে দেখতে পাচ্ছেন, এবার রাংটা কিন্তু কত সুন্দরভাবে গলে যাচ্ছে। আপনাদেরকে ডিটেইলসে দেখানোর জন্য, কেন আমি পারলে এই তারগুলো আলাদাভাবে আমি ভিডিওটাকে পজ করে আমি খুলে নিতে পারতাম। আপনাদেরকে জাস্ট দেখানোর জন্য, কেননা আপনাদের যখন এই সমস্যাগুলো হয়, তখন এই সমস্যাগুলোর সমাধান করার কোনো রকম সুযোগ পান না। এই সমস্যা যাতে আপনারা সমাধান করতে পারেন, সেইজন্য আমি ভিডিওটা পুরোপুরিভাবে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। কিভাবে এই রাংগুলোকে আপনারা গলাবেন বা কিভাবে তুলবেন। এখানে দেখতে পারলেন সুন্দরভাবে আমি তুলে নিলাম। এবার এইখানে যে এমসিপিসি প্লেটটা আছে, এই এমসিপিসি প্লেটটাকে খুলে নেব। এমসিপিসি প্লেটটাকে খুলে নিয়ে আপনাদেরকে দেখিয়ে দেবো এলইডি বাল্বগুলোকে আপনারা কিভাবে দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন বা সঠিক
নিয়মে কিভাবে এলইডি বাল্বগুলোকে আপনারা রিপেয়ারিং করবেন। এখানে দেখতে পাচ্ছেন হিটসিঙ্ক পেস্ট অলরেডি দেয়া আছে। এইখানে হিটসিঙ্ক পেস্ট এই মুহূর্তে দিচ্ছি না। তবুও আপনারা হিটসিঙ্ক পেস্ট দিয়ে রাখবেন। আমি একটা এমসিবিসিবি প্লেট নিয়েছি এখানে দেখতে পাচ্ছেন। এই প্লেটটা আমি লাগাবো। লাগিয়ে দেখে নেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। যেহেতু এখানে আউটপুট ভোল্টেজ একটা ছিল আমি দেখে নেবো। অনেক সময় এখানে ড্রাইভার সার্কিট ভিতরে যদি ড্রাইভার সার্কিট খারাপ থাকে তাহলে কিন্তু এই প্লেটটা যখন লাগাবে লাগানোর পরেই কিন্তু আবার এখানে যে এসএমডি এলইডি গুলো আছে এখানে দেখতে পাচ্ছেন এইখানে যে এসএমডি এলইডি গুলো আছে এই এলইডি গুলো কিন্তু ফিউজ হয়ে যাবে বা নষ্ট হয়ে যাবে। এইখানে আমি লাগিয়ে নিলাম ভালো করে লাগিয়ে নিয়ে এখানে স্ক্রুপটা আমি এঁটে নেবো। স্ক্রুপটা এঁটে নিয়ে আমি এখানে কানেকশনটা করব। কানেকশনটা করে এখানে দুটো স্ক্রুপই কিন্তু দেবেন। কোনো রকমভাবে একটা স্ক্রুপ দিয়ে আটবেন না। এখানে আপাতত আমি টেস্ট করার জন্য একটা স্ক্রুপ দিয়ে আমি এঁটে আপনাদেরকে দেখাচ্ছি। আপনারা দুটো স্ক্রুপ অবশ্যই এখানে লাগাবেন। এইখানে আমি এবার সোল্ডারিং করে নেব। এখানে দেখতে পাচ্ছেন এমসিবিসি প্লেটের ওপর এখানে প্লাস মাইনাস চিহ্নিত করা আছে। প্লাস মাইনাস দেখে আপনারা কানেকশন করবেন। এরপরে আমি আপনাদেরকে বলে দেবো কিভাবে আপনারা এলইডি বাল্বগুলোকে ৫ থেকে ৬ বছর ব্যবহার করবেন। আমি সঠিক পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দেবো। প্রথমে আমি রিপেয়ারিং করে দেখাচ্ছি। কেননা বেশিরভাগ ক্ষেত্রেই যে সমস্যাটা হয় রিপেয়ারিং করার পর এলইডি বাল্বগুলোর বেশিরভাগ সময় তাড়াতাড়ি নষ্ট হয়ে যায়। এখানে আমি প্লাস প্লাস দিকটা কানেকশন করে দিলাম। এবার মাইনাস দিকটা আমি মাইনাস পয়েন্টের সাথে সংযুক্ত করে দেবো। এইখানে মেন যে টপিকটা এখানে এলইডি বাল্বগুলো কম বেশি রিপেয়ারিং করতে সবাই পারে। রিপেয়ারিং করার যে পদ্ধতি এটা হচ্ছে সঠিক নিয়ম, সঠিক পদ্ধতি। এরপরে যদি ড্রাইভার সার্কিট খারাপ থাকে সেটাও আমি রিপেয়ারিং করে দেখাবো। মেন যে টপিক এই এলইডি বাল্বগুলোকে কিভাবে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন। একটা এলইডি বাল্ব আপনারা যদি কেনেন আর আপনাদের কোনো রকম এলইডি বাল্ব কেনার দরকার পড়বে না। সেরকমই একটা সিস্টেম আমি দেখিয়ে দেবো আপনাদেরকে। প্রথমে আমি এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করে দেখাচ্ছি, তারপরে অন্য সিস্টেম দেখিয়ে দেবো। এইখানে দেখতে পেলেন, এখানে যখনই কিন্তু আমি লাগালাম, এইখানে সঙ্গে কিন্তু ফিউজ হয়ে গেল। ফিউজ হয়ে গেল মানে তার মানে এইখানে যে এসএমডি এলইডি গুলো আছে, এই এলইডি গুলো পুরোপুরিভাবে এখানে নষ্ট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন, এখানে নষ্ট হয়ে গেল। তার মানে এর সমস্যাটা কি? আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখানে আমি খুলে নেব। আমি পারলে আপনাদেরকে অন্যরকমভাবে সিস্টেমে দেখাতাম। কিন্তু এইখানে আপনাদেরকে দেখানোর কারণ হচ্ছে আপনাদের ক্ষেত্রে এই কাজগুলো করার ক্ষেত্রে আপনাদের কাছে যেন না এই সমস্যাটা হয়। এখানে দেখুন আমি এমসিবিসি প্লেটটা খুলে নিচ্ছি। খুলে নিয়ে এইখানে যে ড্রাইভার সার্কিট আছে, ড্রাইভার সার্কিটটা খুলবো। আমি রিপেয়ারিং করে দেখব। কিরকম কি পদ্ধতি কিরকম কি সিস্টেম আছে, সেই সিস্টেম করে বা সেই কি প্রবলেম আছে সেই সিস্টেমে আমি আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাবো। এইখানে যে হিটসিঙ্ক প্লেটটা আছে, হিটসিঙ্ক প্লেটটা খুলে নেব। এই হিটসিঙ্ক প্লেটটা খোলার সময় অনেক রকম সমস্যা অনেক ভাইদের এরকম হাতুড়ি করে এইভাবে চাপ দেবেন। এইভাবে চাপ দেবেন। চাপ দেওয়ার পর দেখবেন একদম ইজি ভাবে খুলে যাবে। এইভাবে হাতুড়ি দিয়ে চাপ দেবেন। এখানে দেখতে পাচ্ছেন এইভাবে হাতুড়ি দিয়ে এইভাবে চাপ দেবেন। তো এইভাবে যদি চাপ দেওয়া যায় তাহলে এলইডি বাল্বটার এখানে যে হিটসিঙ্ক প্লেটটা আছে হিটসিঙ্ক প্লেটটা খুলে যাবে অনায়াসে। এইভাবে ভালো করে এইভাবে হাতুড়ি দিয়ে চাপ দেবেন। এখানে ভেতরে ড্রাইভার সার্কিটটা কি সমস্যা হয়ে আছে দেখে নেব। দিয়ে এখানে এরকম এই ধরনের টেনসার ভাঙা দিয়ে বা কোনো ওপেনার দিয়ে এরকমভাবে প্লেটটাকে খুলবেন। এখানে দেখতে পেলেন প্লেটটা খুলে গেল। এবার ভিতরে দেখুন একটা ড্রাইভার সার্কিট আছে, দেখতে পাচ্ছেন ভিতরে ড্রাইভার সার্কিট আছে। এখানে আমি হালকা করে একটু পেস্ট লাগিয়ে নেব। পেস্ট লাগিয়ে নিয়ে ভেতরের আমি পোরশনটা খুলে নেব। খুলে নিয়ে দেখে নেব। এখানে দেখতে পাচ্ছেন এখানে আমি ভালো করে খুলে নিলাম। খুলে নিয়ে দেখে নিচ্ছি। এখানে ভালো করে এইভাবে খুলে নেব। খুলে নিয়ে এইখানে দেখাচ্ছি আপনাদেরকে। এইখানে দেখুন, এখানে আমি B22 এ ক্যাপের উপরে যে সোল্ডারিং করা ছিল সেইখানে আমি ভালো করে রাংটা গলালাম। গলানোর পর এখানে ড্রাইভার সার্কিটটা চলে এলো। এখানে দেখতে পাচ্ছেন এখানে মিনি ছোট ড্রাইভার সার্কিট লাগানো আছে। এইখানে দেখুন এইখানে যে ক্যাপাসিটরটা আছে ক্যাপাসিটরটা পুরোপুরিভাবে ফুলে গেছে। এখানে দেখতে পাচ্ছেন এইখানে পুরোপুরিভাবে ফুলে গেছে। এখানে দেখুন এখানে ক্যাপাসিটরটা আবার একদিকে ছেড়ে বেরিয়েও এসছে। এরকম একটা সমস্যা হয়ে গেছে। তো এইখানে দেখুন এই ড্রাইভার সার্কিটটা আপনারা চেঞ্জ করতে পারেন। এতে কোনো রকম সমস্যা নেই। তো ড্রাইভার সার্কিট যদি না থাকে আপনাদের কাছে একটা সিস্টেম আমি বলে দিচ্ছি। এই ড্রাইভার সার্কিটটা আপনাদের যদি ইচ্ছা থাকে আপনারা অনায়াসে চেঞ্জ করতে পারবেন। এতে কোনো রকম সমস্যা নাই, মার্কেটে পেয়ে যাবেন। আমি প্রথমে কি করব, এইখানে দুটো তারকে লাগিয়ে নেব। এইখানে দুটো তারকে লাগিয়ে নেব। এখানে যে রাংগুলো আছে রাংগুলোকে ভালো করে আমি ছাড়িয়ে নিচ্ছি। একটু এইভাবে ছাড়িয়ে নেবেন। এখানে সোল্ডারিং আয়রনটা ধরবেন। ধরার পর এই জায়গাটা পুরোপুরিভাবে খালি হয়ে যাবে। এখানে দেখতে পাচ্ছেন খালি হয়ে গেল। এখানে এই দিকের পয়েন্টটাও এইভাবে একটুখানি সোল্ডারিং আয়রনটা এইভাবে একটু নাড়াবেন।
নাড়ানোর পরেই দেখুন এখানে খালি হয়ে যাচ্ছে। এখানে একটু চাপ দেবেন। এখানে একটু ঠুকতে হবে। ঠুকলে কি হবে? সোল্ডারিং যে আয়রনটা এখানে দিয়ে রাংগুলোকে গলানো হচ্ছে পুরোপুরিভাবে ক্লিয়ার হয়ে যাবে। বা একটু ঝেড়ে নেবেন, ঝেড়ে নিলে এখানে দেখতে পাচ্ছেন এখানে এই জায়গাটা ক্লিয়ার হয়ে গেল। এইভাবে ক্লিয়ার করে নেবেন, কেননা এগুলো যে তারগুলো লাগাবেন, লাগানোর সময় এই রাংগুলো ঠিকঠাকভাবে ক্লিয়ার না করলে তারগুলোকে লাগাতে পারবেন না। আমি দুটো সাইজের তার নিয়েছি। এই দুটো সাইজের তারকে আমি সুন্দরভাবে B22 ক্যাপের সাথে লাগিয়ে নেব। এখানে দেখুন আমি আপনাদেরকে পুরোপুরিভাবে এই যে এলইডি বাল্বগুলো, এই এলইডি বাল্বগুলো না ফেলে রিপেয়ারিং করে প্লাস হচ্ছে আপনারা কিভাবে দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন, আপনাদেরকে টোটাল ৩-৪ টে টিপস আমি এই একটা ভিডিওর মধ্যেই দিয়ে দিচ্ছি। আমি পারলে আপনাদেরকে শুধু এই এলইডি বাল্বটাই কিভাবে দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন সেই টিপসটা আমি বলে দিতাম বা সেই সিস্টেমটা বলে দিতাম। কিন্তু আপনাদের সুবিধার জন্য আমি টোটাল এলইডি বাল্বটাকে রিপেয়ারিং করে কিভাবে আপনারা দীর্ঘদিন ব্যবহার করবেন, দীর্ঘদিন বলতে মিনিমাম আপনারা সবচেয়ে কম ৫ থেকে ৬ বছর আপনারা ব্যবহার করতে পারবেন। তার কমে এলইডি বাল্বগুলো কোনো মতেই নষ্ট হবে না। আর এর চেয়েও বেশি দিন আপনারা অবশ্যই ব্যবহার করতে পারবেন। এইখানে দেখুন আমি ভালো করে এখানে রাং দিয়ে লাগিয়ে দিলাম। লাগিয়ে দেওয়ার পর এইখানে রাংটা যখন লাগাবেন, রাংটা একটু বেশি করে দেবেন রাংটা। কেননা এখানে না হলে হোল্ডারে ঠিকঠাকভাবে কানেক্ট হবে না। একটু ভালো করে রাংটা এইখানে লাগিয়ে নেবেন। এইখানে লাগিয়ে নিলাম, একটু উঁচু করে দেবেন, তাহলে হোল্ডারের পয়েন্টের সাথে ঠিকঠাকভাবে কানেক্ট হবে। এখানে আমি আরেকটা তার নিয়েছিলাম। ওই তারটাকেও সেম ওইভাবেই আমি লাগাবো। এখানে যেভাবে লাগিয়েছি আমি সেইভাবেই লাগাবো। এইখানে দেখতে পাচ্ছেন আমি একটা পয়েন্টের সাথে ১ম এ লাগিয়েছি, আরেকটা পয়েন্টের সাথে লাগাচ্ছি। এইখানে আমি পেস্ট দিয়ে নেবো। পেস্ট দিয়ে নিয়ে এইখানে ভালো করে রাংটা আমি লাগিয়ে নেবো। এখানে দেখুন এইখানে যে আমি পেস্টটা নিয়েছি, এই রাংটা নিয়েছি, রাংটা যে ঝেড়েছিলাম ওই রাংটাই আমি লাগাচ্ছি। আপনারা চাইলে নতুন রাংও লাগাতে পারেন, এতে কোনো রকম সমস্যা হবে না আপনাদের সুবিধা মতন। তবে এইখানে রাংটা যখন দেবেন একটু উঁচু করে দেবেন, তাহলে হোল্ডারের সাথে ঠিক কানেক্ট হয়ে যাবে। এইখানে এবার এই যে বাকি অংশগুলো আছে, বাকি অংশগুলো আপনারা কেটে নেবেন। কেটে নিলে কি হবে, না হলে এই গায়ে থাকলে অনেক সময় শক লাগার সম্ভাবনা থাকে বা এইভাবে মুড়ে দেবে। এবার এইখানে হিটসিঙ্ক প্লেটটা আমি লাগিয়ে নেবো। হিটসিঙ্ক প্লেটটা সুন্দরভাবে আমি লাগিয়ে নেবো, যেভাবে ছিল সেইভাবেই লাগিয়ে নেবো। হিটসিঙ্ক প্লেটটা লাগানো অবশ্যই দরকার। হিটসিঙ্ক প্লেট ছাড়া এলইডি বাল্বগুলোকে মোটেই রিপেয়ারিং করবেন না। এখানে আমি সুন্দরভাবে লাগিয়ে নিলাম। এখানে যে পদ্ধতিটা আমি দেখাচ্ছি এই পদ্ধতিটা একদম সহজ সরল। কেননা এই পদ্ধতিতে রিপেয়ারিং করতে এলইডি বাল্বগুলো সবাই পারবে। কোনো ভাইদের বা কোনো বন্ধুদের কোনো রকম সমস্যা হবে না। এবার আপনাদেরকে আমি একটা পার্টস নিয়ে দেখাবো, যে পার্টসটা আপনারা মার্কেটে অ্যাভেলেবেল পেয়ে যাবেন। ওই পার্টসটা দিয়ে আপনাদেরকে রিপেয়ারিং করে দেখাচ্ছি। কোনো রকম ড্রাইভার সার্কিট ছাড়া। এখানে কোনো রকম ড্রাইভার সার্কিট লাগবে না। কেননা ড্রাইভার সার্কিট মার্কেটে কিনতে গেলে অনেকটাই দাম আছে বা অনেক সময় নাও থাকতে পারে। তবে আপনারা চাইলে ড্রাইভার সার্কিট দিয়েও আপনারা এই কাজটা করতে পারবেন। যেমন ড্রাইভার সার্কিটটা আমি খুললাম, সেই ড্রাইভার সার্কিটটা আপনারা লাগিয়ে নেবে। আর এইখানে যে ক্যাপাসিটরটা আছে, এই ক্যাপাসিটরটা চেঞ্জ করে ওই ড্রাইভার সার্কিটটাকে আপনারা ব্যবহার করতে পারবেন। কিন্তু আমি ওইদিকে যাচ্ছি না। আমি রিপেয়ারিং করে আমি অন্য ভিডিওতে দেখাবো বা আমার আরও রিপেয়ারিং করার ভিডিও আপলোড করা আছে, সেই ভিডিওতে দেখে নেবেন। তাহলে আপনারা এই ড্রাইভারটা যদি রিপেয়ারিং করতে চান তবু রিপেয়ারিং করতে পারবেন। কিন্তু আমি নতুনভাবে এই এলইডি বাল্বটা নতুন রূপে রূপান্তরিত করছি। তার মানে নতুন পজিশনে যেমন ছিল সেরকমই থাকবে। আমি সেরকম কোনো রকমভাবে আলাদা করে ভজঘট না করে, যাতে করে এই কাজটা আপনারা করতে পারেন বাসাবাড়িতে, সেরকম একটা সিস্টেম আমি দেখিয়ে দিচ্ছি। কেননা সবাই করতে পারবে এই কাজটা। যে ভাইদের ইলেকট্রনিক্সের বিষয়ে কোনো রকম আইডিয়া নাই সেই ভাইরাও এই কাজটা করতে পারবেন। করতে কোনো রকম সমস্যা হবে না। যদি এই ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখেন, কোনো রকম আপনাদের সমস্যা হবে না এই কাজটা করতে। কেননা আমি পুরো স্টেপ বাই স্টেপ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইখানে আমি এইখানে যে আমি সোল্ডারিংটা করছি কোনো রকম দিক নাই। আপনারা যেদিকে খুশি সোল্ডারিং করতে পারবেন। এখানে যে এসএমডি এলইডি গুলো আছে, এই এলইডি গুলো আপনারা কিভাবে চেক করবেন? অনেক সময় এলইডি গুলো রিপেয়ারিং করা যায়। কিভাবে চেক করবেন বা কিভাবে রিপেয়ারিং করবেন তার জন্য একটা এলইডি টেস্টার আমি তৈরি করে দেখিয়েছি। আমার এই চ্যানেলে আপলোড করা আছে এই ভিডিওটা। অবশ্যই যেয়ে দেখে আসবেন, তাহলে এই এসএমডি এলইডি গুলো কিভাবে আপনারা চেক করবেন বা রিপেয়ারিং করবেন সবকিছু আপনারা বুঝতে পারবেন। এইখানে যে আমি এই প্লেটটা লাগিয়েছি, এই প্লেটটা ডিওবি প্লেট। এই প্লেটটার মধ্যে সরাসরি এখানে ড্রাইভার সার্কিট সংযুক্ত করা থাকে। তার মানে এর জন্য কোনো রকম ড্রাইভার সার্কিট লাগে না। ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাই থেকে চলে। এখানে দেখতে পাচ্ছেন, এখানে
ব্রিজ রেকটিফায়ার ডায়োড দিয়ে আছে, এখানে একটা আইসি দিয়ে আছে, এখানে একটা রেজিস্ট্যান্স দিয়ে আছে। এইভাবে এই সার্কিটটাকে কমপ্লিট করেছে। এখানে ফিউজেবল একটা রেজিস্ট্যান্স দিয়ে আছে। তার মানে এটা ডাইরেক্ট 220 ভোল্ট থেকে চলে, কোনো রকম এসি কোনো রকম ডাইভার্স সার্কিটের প্রয়োজন হয় না। এবারে এখানে আমি ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। এখানে দেখে নেব এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে। এখানে আমি ডিফিউজারটাকে লাগিয়ে নেব। এবার আপনাদেরকে বলে দেবো এলইডি বাল্বটাকে কিভাবে আপনারা এবার এই এলইডি বাল্বটা রিপেয়ারিং করা কমপ্লিট হয়ে গেল। এখানে দেখতে পাচ্ছেন রিপেয়ারিং করা কমপ্লিট হয়ে গেল। তার মানে এলইডি বাল্বটা পুরোপুরিভাবে ওকে, কোনো রকম সমস্যা নেই। এবার এলইডি বাল্বটাকে আপনারা কিভাবে দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন সেরকম আমি আপনাদেরকে সিস্টেম দেখিয়ে দেবো। এর আগেও আমি অনেক ভিডিওতে দেখিয়েছি, তবুও আমি এই ভিডিওতেও দেখিয়ে দিচ্ছি। যে ভাইরা দেখেনি সেই ভাইদিকে বলবো একবার দেখে নিন। দেখে নিলে আপনাদের এই কাজটা করতে অনেকটা সুবিধা হবে। এখানে যে দেখতে পাচ্ছেন একটা হোল্ডার নিয়েছি আমি, এই হোল্ডারের একটা পয়েন্টকে আমি খুলে নেব। একটা পয়েন্টকে আমি এখানে দেখতে পাচ্ছেন একটা পয়েন্টকে খুলে নেব। একদম সহজ সরল সিস্টেম। যেকোনো ভাই বা যেকোনো বন্ধুরা এই কাজটা করতে পারবেন, কোনো রকম সমস্যা হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি একটা ফ্যানের ক্যাপাসিটার নিয়েছি। এই ফ্যানের ক্যাপাসিটারটা মার্কেটে আপনারা অ্যাভেলেবেল পেয়ে যাবেন। এই ফ্যানের ক্যাপাসিটারটা আমি এখানে সিরিজ কানেকশন করব। তার মানে এসির যে লাইনটা আছে, এসির লাইনের সাথে সরাসরি একটা তারের সাথে আমি সংযুক্ত করে নিচ্ছি। আর একটা তারকে আমি সরাসরি এখানে যে দুটো পয়েন্ট আছে, এই দুটো পয়েন্টের মধ্যে একটা পয়েন্টের সাথে আমি এখানে হোল্ডারের একটা পয়েন্টের সাথে আমি সংযুক্ত করছি। সংযুক্ত করে এখানে স্ক্রুপটা যে আছে, স্ক্রুপটাকে আমি টাইট করে নেব। টাইট করে নিয়ে এবার আপনাদেরকে সরাসরি লাইনের সাথে সংযুক্ত করে আমি দেখিয়ে দেবো এলইডি বাল্বটা জ্বলছে কি জ্বলছে না, বা কতটা লাইট হচ্ছে। লাইট যতটা ততটাই লাইট থাকবে, লাইটের কোনো রকম পরিবর্তন হবে না। এখানে দেখতে পাচ্ছেন এখানে যে এসির তারটা আছে, এসির তারটা একটা ফ্যানের ক্যাপাসিটারে লাগিয়েছি। আর একটা তার ফ্যানের ক্যাপাসিটারে একটা তার এখানে হোল্ডারের পয়েন্টে লাগিয়েছি। আপনাদেরকে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করে দেখিয়ে দেবো এলইডি বাল্বটা এখানে জ্বলছে কি জ্বলছে না। কেননা হোল্ডারের সাথে আপনাদের এই ক্যাপাসিটারটা কানেকশন করতে কোনো রকম সমস্যা হবে না। এই ক্যাপাসিটারটা অনায়াসে আপনারা এইভাবে কানেকশনটা করে নেবেন আপনাদের সুবিধে মতো। এখানে এবার ফ্যানের ক্যাপাসিটরের মানটা বলে দিচ্ছি। এখানে 2.50 এমএফটি 400 ভোল্ট ফ্যানের ক্যাপাসিটর। পুরাতন হলেও হবে, নতুন হলেও হবে। পুরাতন যদি আপনাদের বাসাবাড়িতে থাকে তবে একদম খারাপ হয়ে গেলে হবে না, মোটামুটি একটু ভালো থাকতে হবে। ভালো থাকলে আপনারা এই ফ্যানের ক্যাপাসিটর দিয়ে এলইডি বাল্বটাকে দীর্ঘদিন ধরে ব্যবহার করতে পারবেন। এখানে এলইডি বাল্বটা দেখতে পেলেন পুরোপুরিভাবে জ্বলছিল। এবার আমি এইখানে ডাইরেক্ট 220 ভোল্ট এসি সাপ্লাইয়ের সাথে সংযুক্ত করব। সংযুক্ত করে এখানে দেখে নেব এলইডি বাল্বটা এখানে জ্বলছে কি জ্বলছে না। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, কোনো রকম। তবে এখানে আমার লুজ হচ্ছে, এখানে যে আমি কানেকশনটা করছি এখানে লুজ হচ্ছে, তার জন্য এই সমস্যাটা হচ্ছে। এখানে জ্যাক লাগানো নাই। এখানে দেখতে পাচ্ছেন এলইডি বাল্বটা পুরোপুরিভাবে জ্বলছে, এখানে কোনো রকম সমস্যা নেই। এইভাবে আপনারা এখানে লুজ হচ্ছে, লুজের জন্য এই সমস্যাটা হচ্ছে। এখানে দেখতে পাচ্ছেন এখানে টাচে সমস্যা হচ্ছে, তাই এখানে দেখতে পাচ্ছেন পুরোপুরিভাবে এলইডি বাল্বটা জ্বলছে, কোনো রকম সমস্যা নেই। তবে এইখানে কোনো রকমভাবে কোনো জায়গায় কোনো রকমভাবে এখানে হাত দেবেন না। আপনারা সরাসরি ভালোভাবে এখানে না হাত দিয়ে এইখানে এই কাজটা করবেন। আর এইখানে এই টেপ এই জায়গাটা ভালো করে টেপ দিয়ে জড়িয়ে নেবেন। আশা করি আপনারা বুঝতে পেরেছেন এলইডি বাল্বগুলোকে সহজে একদম সস্তায় কিভাবে রিপেয়ারিং করবেন, বা এলইডি বাল্বগুলোকে কিভাবে আপনারা দীর্ঘদিন ধরে ব্যবহার করবেন। আশা করি আপনারা সবকিছু বুঝতে পেরেছেন। যদি না বুঝতে পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি নতুন করে ভিডিও আপনাদের জন্য তৈরি করে দেবো। না হলে কমেন্টে উত্তর দিলে কমেন্টে উত্তর দিয়ে যদি হয় কমেন্টে উত্তর দিয়ে আপনাদেরকে জানিয়ে দেবো। আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের খেয়াল রাখবেন। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। ওকে, থ্যাংক ইউ, ধন্যবাদ।